আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা রামিসার বাবার এই ভিডিওটি দেখুন। উনি কি বলতেছে। কিনে দাও। মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সেই সাহস নাই, আমি সেই সাহস হারাই ফেলছি। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেচে খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি, 1 মিনিটও আমি দেরি করিনি। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই। আমি তো চাইলে পারতাম না। অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। একজন বাবা কতটা অসহায় হলে এ ধরনের কথা বলতে পারে। রাষ্ট্রের প্রতি কি পরিমাণ অভিযোগ থাকলে একজন বাবা নিজ সন্তানের বিচার থেকে মুখ ফিরিয়ে নেয়। পৃথিবীর এমন কোনো বাবা কি আছেন যার সন্তানের নির্মম হত্যা, নিতর দেহ দেখার পরেও তার বিচার চায় না, চাবে না? তাহলে আমাদের দেশে এই রামিসার বাবা কেন তার সন্তানের বিচার চাচ্ছে না? এর উত্তর আমরা সকলেই জানি। কারণ হচ্ছে আমাদের দেশে কোনো আইনের শাসন নাই, বিচার নাই, যার কারণে অপরাধীর অন্তরে কোনো দিন ভয় জাগে না। সকালে একটা ঘটনা ঘটলো, বিকালে আরেকটা ঘটনা, একটা ঘটনার থেকে আরেকটা ঘটনা, একটা অপরাধের চেয়ে আরেকটা অপরাধ আরও নির্মম, আরও ভয়াবহ। এগুলি কেন হচ্ছে? রাষ্ট্রের বিচারহীনতার কারণে। এজন্যে রাষ্ট্র শুধু রাস্তাঘাট করলেই রাষ্ট্রের উন্নতি হয় না। জনগণের সাথে হাত মিলালেই কেবল সরকার বান্ধব, জনগণ বান্ধব সরকার বলা যায় না। যেই সরকার রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, যে সরকার রাষ্ট্রের জনগণের চাহিদা বুঝতে ব্যর্থ, সেই সরকার কখনোই সফল সরকার হইতে পারে না। রামিসার বাবা আজকে নিরুপায় হয়ে বলতেছে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই না। কারণ বিচার চাইলেও কাজ হবে না। ইতিপূর্বেও আরও যত শিশু নির্যাতন হয়েছে, কোনো শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীর হয়নি। এজন্য রামিসার বাবা বুঝে গিয়েছে এই দেশে বিচার চেয়ে লাভ নাই। আসলে এটা অত্যন্ত কষ্টের, এটা অত্যন্ত বেদনার। আমরা এমন রাষ্ট্রই কি 5ই আগস্টে এমন রাষ্ট্রের জন্যই কি রক্ত দিয়েছিল আমাদের যুবকরা, বাবারা, মায়েরা? এমন রাষ্ট্রের জন্যই কি আমরা তিলে তিলে কষ্ট সহ্য করেছি? এখন আমাদের ভাবার দরকার, আমাদের বোঝার দরকার, আমাদের এই রাষ্ট্র এভাবে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া যায় না। আমাদের রাষ্ট্রের সর্বপ্রথম বিচারের মধ্যে কঠোরতা করা দরকার। যার বিচার নিশ্চিত হবে, যার অপরাধ প্রমাণিত হবে, তাকে অবশ্যই শাস্তির আওতায় এনে অতি দ্রুত তার বিচার নিশ্চিত করা দরকার। তাহলেই কেবল জনগণের ইচ্ছা চাহিদা পূরণ হবে, জনগণ রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। যেই জনগণ রাষ্ট্রের বিচারের প্রতি অনীহা দেখায়, সেই জনগণ কখনোই রাষ্ট্রের প্রতি কল্যাণকামী হইতে পারে না। এটা জনগণের দোষ নয়, এটা রাষ্ট্রের প্রশাসনের দোষ, সরকারের দোষ। এই জন্য প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদের কাছে আমি বলবো, আপনারা অতি দ্রুত রামিসার অপরাধীর বিচার নিশ্চিত করুন, অতি দ্রুত। এই ব্রিটিশ শাসন আমলের আইনের আপনারা সংস্কার করুন। এই ব্রিটিশ শাসন আমল দিয়ে বর্তমান যুগের জনগণের চাহিদা পূরণ করা সম্ভব নয়। আমরা এই ব্রিটিশ শাসনের বর্বর আইনের সংস্কার চাই।